হে গাইজ, আরও একটা নতুন মিনি ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো সকাল সকাল আমি কিন্তু দেখো এখানে স্নান করে উঠে গেছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সকালের যত কাজকর্ম ছিল সবগুলো আমি সেরে ফেলেছি। সেরে সোজা একদম স্নান করে ফেলেছি। আর স্নান করার পরে পুজো হয়ে গেছে, চা খাওয়াটাও হয়ে গেছে। আর দেখো সকালে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও কেচে দিয়েছি। আর সকালবেলা যে চাদরটা আমি গায়ে দিয়েছিলাম, মানে যেটা পরে কাজ করেছিলাম সেটাও আর কি কেচে দিয়েছি। আর তোমাদেরকে বলে দিই, ঠান্ডা কিন্তু সকালবেলা খুব ভালো পরিমাণেই লাগছে। তো যাই হোক, এইদিকে দেখো, যেহেতু বললাম চা খাওয়া হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে মাছ ধুয়ে রেখেছি, আজকে খুবই কম পরিমাণে মাছ এনেছিল। তো যাই হোক, মাছ ধুয়ে রেখেছি, ভাত বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরের জানালাটা লাগিয়ে দিয়েছি, কেননা বাইরে দিয়ে হাওয়া আসছিল আর গ্যাসে হাওয়া লাগছিল, সেই জন্য জানালাটা আগিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে দেখো চলে এলাম ঘরে। যে চাদরটা পরে সকালে কাজ করেছিলাম সেটা কেচে দিয়েছি। তো ভাবলাম আরও একটা চাদর বের করে গায়ে দিই। তো সেই জন্য কিন্তু দেখো ফোনটা হাতে নিয়েই কিন্তু আলমারিটা খুলে ফেললাম। আর এই দেখো আলমারি থেকে একটা চাদর কিন্তু বের করে ফেললাম। তো যাই হোক, সবার প্রথমে কিন্তু এখানটায় আগে আমি চাদরটাকে গায়ে দিয়ে নেব, কেননা সকালে স্নান করার পরে খুবই কিন্তু ঠান্ডা লাগে। আর রোদটা যদিও একটু বেলা হয়ে উঠছে এখন, তবুও কিন্তু দুপুরবেলাটা অত গরম মানে ঠান্ডা লাগে না। তো যাই হোক, সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডাই লাগে। তো চাদরটা গায়ে দিয়ে কিন্তু দেখো সোজা চলে এলাম ঘরে। আর এদিকে দেখো জানালাটা আমি খুলে দিয়েছি, কেননা জানালাটা লাগিয়ে দেওয়ার ফলে ঘরটা বেশ অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল। আর ভিডিও করতে কিন্তু সেই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়, মানে একটু অসুবিধা হয়, ছবিটা আর কি খুব একটা ভালো আসে না। সেই জন্য জানালাটা খুলে দিয়েছি। আর তার উপরে যেহেতু ভাত হয়ে গিয়েছিল, গ্যাসটাকে অফ করে দিয়েছি। সবজিটা আজকে কাটা হয়নি তাড়াহুড়োতে, তো সেই জন্যই জানালাটা আরও বেশি করে খুলে দিলাম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত কিন্তু দেখো এখানে উপর করে দিলাম ভাতের হাঁড়িটা। আর এখানে বসে গেছি সবজি কাটতে। সবজি বলতে ফুলকপি কেটে নিচ্ছিলাম, মাছটা ফুলকপি দিয়ে রান্না করব। শীতের সিজনে ফুলকপি বাঁধাকপি মানে শীতের প্রত্যেকটা সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দেখো আবারও এখানে আমি রান্না বসিয়ে দিলাম, রান্না বলতে মাছ ভাজা বসিয়ে দিলাম। আর জানালাটা কিন্তু আবারও লাগিয়ে দিয়েছি, যেহেতু গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর হাওয়া আসছে সেই জন্য। তারপরে দেখো এখানে এসে গেছি মশলা করতে, শিল নোড়াতে। মশলা বলতে এখানে আমি বাটছি আদা আর জিরা। লঙ্কা কিন্তু আমি বাটি না, আমি লঙ্কার গুঁড়োটা খাওয়াতে ব্যবহার করি। তো সেই জন্যই কিন্তু এখানে শুধুমাত্র আদা আর জিরাটা কিন্তু আমি বেটে নিলাম, আর যে লঙ্কার গুঁড়ো আছে সেটাই রান্নাতে দিয়ে দেবো। তো তরকারিটা কিন্তু দেখো এখানে কেটে নিয়েছি। আর যেহেতু তরকারিতে টমেটো দেবো, তো সেই জন্য টমেটোটা কাটতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য দেখো টমেটোটা কেটে নিলাম। আর দেখো কত বড় বড় সাইজের দুটো বেগুন এনেছে আমাদের, মানে বেগুনগুলো দেখেই কিন্তু ঠান্ডার একদম মন ভরে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো এখানটায় রান্নাটা আমি করছি। রান্না বলতে মাছ ভাজা করেছিলাম, সেটা নামিয়ে ফেলেছি। আর এদিকে দেখো ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি, সেটা দিয়ে আর কি মাছের ঝোলটা আমি করে ফেলবো। তো আলটিমেটলি রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কিছু সেরে কিন্তু এখানে চলে এসেছি কলপারে এক গুচ্ছ বাসন নিয়ে। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, তারপরে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু দেখো কল পাম্প করে করে একটা একটা করে বাসন ধুতে কিন্তু খুবই কষ্ট হয়, তো সেই জন্য আমি সবসময় বাসন মাজার সময় বালতিতে জল ভরে নিই। এইভাবে কিন্তু বাসন ধুলে পারে অতটা অসুবিধা হয় না। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো।